জয় যিশু। প্রভু যিশু তার পুনরাগমনের আগে কি কি ঘটবে বলেছিলেন। প্রভু যিশু বলেছিলেন যে তার পুনরাগমনের আগে জাগতিকতা দুষ্টতা বৃদ্ধি পাবে, মেকি খ্রিস্ট আর মেকি ভাওবাদীদের উদয় হবে, মহা ভূমিকম্প, খরা, মহামারী হবে, যুদ্ধ আর যুদ্ধের জনশ্রুতি হবে, জিহুদিরা প্যালেস্টাইনে ফিরে যাবে। মতি 24 অধ্যায়, লুক 21 অধ্যায়। আমরা কি জানি ঠিক কখন প্রভু আসছেন? না, আমরা জানি না নির্দিষ্টভাবে কখন প্রভু আসবেন। আমরা জানি না নির্দিষ্টভাবে কখন প্রভু আসবেন, কিন্তু সেই দিনের ও সেই দণ্ডের তত্ত্ব কেউই জানে না। স্বর্গের দূতগণও জানেন না, পুত্রও জানেন না, কেবল পিতা জানেন। মতি 24 অধ্যায় 36 পদ। যখন প্রভু যিশু আসবেন তখন খ্রিস্টানুসারীদের কি হবে? যখন প্রভু যিশু আসবেন তখন খ্রিস্টানুসারীদের কি হবে? যারা খ্রিস্টেতে মারা গেছে তারা পুনরুত্থিত হবে, আর যারা জীবিত তারা রূপান্তরিত হবে। তারপর সকলে একত্রে শূন্যে ধৃত হবে প্রভুর সঙ্গে মিলিত হবার জন্য। দেখো, আমি তোমাদিগকে এক নিগূঢ় তত্ত্ব বলি, আমরা সকলে নিদ্রাগত হইব না, কিন্তু সকলে রূপান্তরীকৃত হইব এক মুহূর্তের মধ্যে, চক্ষুর পলকে, শেষ তুরুধ্বনিতে হইব। কেননা তুরিধ্বনি বাজবে, তুরি বাজবে, তাহাতে মৃতরা অক্ষয় হইয়া উত্থাপিত হইবে এবং আমরা রূপান্তরীকৃত হইব। কারণ এই ক্ষয়নীয়কে অক্ষয়তা পরিধান করিতে হইবে এবং এই মর্তকে অমরতা পরিধান করিতে হইবে। 1 করিন্থীয় 15 অধ্যায় 51 থেকে 53 পদ। কিন্তু হে ভাতৃগণ, আমরা চাই না যে যারা নিদ্রাগত হয় তাহাদের বিষয়ে তোমরা অজ্ঞাত থাকো, যেন যাহাদের প্রত্যাশা নয় সেই অন্য সকল লোকের মতো তোমরা দুঃখার্ত না হও। কেননা আমরা প্রভুর বাক্য দ্বারা তোমাদিগকে ইহা বলিতেছি যে আমরা যারা জীবিত আছি, যারা প্রভুর আগমন পর্যন্ত অবশিষ্ট থাকিব, আমরা কোনো ক্রমে সেই নিদ্রাগত লোকদের অগ্রগামী হইব না। কারণ প্রভু স্বয়ং আনন্দ ধ্বনি সহ, প্রধান দূতের রব সহ এবং ঈশ্বরের তুরিবাদ্য সহ স্বর্গ হইতে নামিয়া আসিবেন। আর যারা খ্রিস্টে মরিয়াছে তারা প্রথমে উঠিবে। পরে আমরা যারা জীবিত আছি, যারা অবশিষ্ট থাকিব, আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত একসঙ্গে তাহাদের সহিত মেঘযোগে নিত হইব, আর এই রূপে সতত প্রভুর সঙ্গে থাকিব। 1 থিসসলুনিকীয় 4 অধ্যায় 13 থেকে 17 পদ। খ্রিস্ট এবং প্রিয়জনদের সঙ্গে মিলিত হবার জন্য শূন্যে ধৃত এই খ্রিস্টানুসারীরা কোথায় যাবে? খ্রিস্ট এবং প্রিয়জনদের সঙ্গে মিলিত হবার জন্য শূন্যে ধৃত এই খ্রিস্টানুসারীরা কোথায় যাবে? খ্রিস্টানুসারীরা তারপর খ্রিস্টের বিচারাসন আর মেষ শিশুর বিবাহে যোগ দেবে। কারণ আমাদের সকলকে এই খ্রিস্টের বিচারাসনের সম্মুখে প্রত্যক্ষ হইতে হইবে, যেন সৎকার্য হইউক কি অসৎকার্য হইউক, প্রত্যেকজন আপনার কৃতকার্য অনুসারে দেহ দ্বারা উপার্জিত ফল পায়। 2 করিন্থীয় 5 অধ্যায় 10 পদ। আইসো আমরা আনন্দ উল্লাস করি এবং তাহাকে গৌরব প্রদান করি, কারণ মেষ শাবকের বিবাহ উপস্থিত হইল এবং তার ভার্যা আপনাকে প্রস্তুত করিল। আর ইহাকে এই বর দত্ত হইল যে সে উজ্জ্বল ও মসিনা বস্ত্রে আপনাকে সজ্জিত করে, কারণ এই মসিনা বস্ত্র পবিত্রগণের ধর্মাচরণ। প্রকাশিত বাক্য 19 অধ্যায় 7 থেকে 9 পদ। প্রভু যিশু কি এই পৃথিবীতে রাজত্ব করতে ফিরে আসবেন? প্রভু যিশু কি এই পৃথিবীতে রাজত্ব করতে ফিরে আসবেন? প্রভু যিশু তার সহচরদের নিয়ে এই পৃথিবীতে 1000 বছরের জন্য রাজত্ব করতে ফিরে আসবেন। আর আদম অবধি সপ্তম পুরুষ যে হনক, তিনিও এই লোকদের উদ্দেশ্যে এই ভাববাণী বলিয়াছেন, দেখো, প্রভু আপন অযুত পবিত্র লোকের সহিত আসিলেন, যেন সকলের বিচার করেন। জিহুদা 14। যে কেউ এই প্রথম পুনরুত্থানের অংশী হয় সে ধন্য পবিত্র। তাহাদের উপরে দ্বিতীয় মৃত্যুর কোনো কর্তৃত্ব নাই, কিন্তু তাহারা ঈশ্বরের ও খ্রিস্টের যাজক হইবে এবং সেই সহস্র বৎসর তাহার সঙ্গে রাজত্ব করিবে। প্রকাশিত বাক্য 20 অধ্যায় 6 পদ। এই 1000 বছরের পর কি হবে? এই 1000 বছরের পর কি হবে? পৃথিবীতে শয়তানকে কিছু কালের জন্য ছেড়ে দেওয়া হবে। তারপর ঈশ্বরের সামনে বিচারের দাঁড়াবার জন্য অধার্মিক মৃতদের তোলা হবে। আর সবশেষে শয়তানের সঙ্গে তার অনুচর
দূতদেরকে আর সমস্ত অধার্মিকদের নরকে ছুঁড়ে ফেলা হবে। পরে আমি এক বৃহৎ শ্বেতবর্ণ সিংহাসন ও যিনি তাহার উপর বসিয়া আছেন তাহাকে দেখিতে পাইলাম। তাহার সম্মুখ হইতে পৃথিবী ও আকাশ পলায়ন করিল, তাহাদের নিমিত্ত আর স্থান পাওয়া গেল না। আর আমি দেখিলাম ক্ষুদ্র মহান সমস্ত মৃত লোক সেই সিংহাসনের সম্মুখে দাঁড়াইয়া আছে। পরে কয়েকখান পুস্তক খোলা গেল, এবং আর একখানি পুস্তক অর্থাৎ জীবন বৃক্ষ খোলা গেল, এবং মৃতেরা পুস্তক সমূহে লিখিত প্রমাণে আপন আপন কার্যানুসারে বিচারিত হইল। আর সমুদ্র আপনার মধ্যবর্তী মৃতগণকে সমর্পণ করিল, এবং মৃত্যু ও পাতাল আপনাদের মধ্যবর্তী মৃতগণকে সমর্পণ করিল, এবং তাহারা প্রত্যেকে আপন আপন কার্যানুসারে বিচারিত হইল। পরে মৃত্যু ও পাতাল অগ্নিহ্রদে নিক্ষিপ্ত হইল, তাই অর্থাৎ সেই অগ্নিহ্রদ দ্বিতীয় মৃত্যু। আর জীবন পুস্তকে যে কাহারও নাম লিখিত পাওয়া গেল না, সে অগ্নিহ্রদে নিক্ষিপ্ত হইল। প্রকাশিত বাক্য 20 অধ্যায় 11 থেকে 15 পদ। যে শেষ সিংহাসনের মহাবিচারের পর কি হবে? আগে উল্লেখ করা শেষ সিংহাসনের মহাবিচারের পর কি হবে? শাশ্বতকাল শুরু হবে, শাশ্বতকাল শুরু হবে। আর আমি দেখিলাম পবিত্র নগরী নূতন জেরুজালেম স্বর্গ হইতে ঈশ্বরের নিকট হইতে নামিয়া আসিতেছে। সে আপন বরের নিমিত্ত বিভূষিতা কন্যার ন্যায় প্রস্তুত হইয়াছিল। পরে আমি সিংহাসন হইতে এই উচ্চবাণী শুনিলাম, দেখো, মনুষ্যদের সহিত ঈশ্বরের আবাস, তিনি তাহাদের সহিত বাস করিবেন, এবং তাহারা তাহার প্রজা হইবে, এবং ঈশ্বর আপনি তাহাদের সঙ্গে থাকিবেন ও তাহাদের ঈশ্বর হইবেন। আর তিনি তাহাদের সমস্ত নেত্রজল মুছাইয়া দিবেন, এবং মৃত্যু আর হইবে না, শোক বা আর্তনাদ বা ব্যথা ও আর হইবে না, কারণ প্রথম বিষয় সকল লুপ্ত হইল। প্রকাশিত বাক্য 21 অধ্যায় 2 থেকে 4 পদ। জয় যিশু।